ভাবি, তুমি কেমনে পারলে নিজের হবু বরকে ধর্ষণের অপবাদ দিতে? শিখা বলল, আমি তো প্রতিশোধের নেশায় এমন জঘন্য কাজ করেছি। যখন জানলাম তোমার ভাই আমার হবু বর, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তখন থেকে আমাকে কষ্টের আগুনে পুড়ে খাচ্ছে, কেঁদে কেঁদে বলল শিখা। শিখার আম্মু বলল, ছি শিখা ছি, তোকে আমার মেয়ে বলতেও ঘৃণা লাগছে। কি করে পারলি একটা নিষ্পাপ ছেলের জীবন নিয়ে এইভাবে সিনেমিনি খেলতে? আমরা তো তোকে এই শিক্ষায় বড় করিনি। শিখা বলল, আম্মু আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। শিখার আম্মু বলল, আমরা তোকে ক্ষমা করার কে রে? তোর শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চা। তখনই শিখা দৌড়ে গিয়ে রাফির আব্বু আম্মুর পা জড়িয়ে ধরে কান্না করে বলে, তোমরা আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি অনেক বড় ভুল করেছি, জানি সেই ভুলের কোনো ক্ষমা হয় না, তবুও ক্ষমা করে দাও। শিখার কান্নার শব্দে তাদের ধ্যান ভাঙে, আর রাফির আব্বু বলে, মা রে, তোকে দোষারোপ করব কি করে বল, যেখানে তোর থেকে বড় দোষী আমরা। নিজের জন্ম দেওয়া ছেলেকে আমি চিনতে পারলাম না, তার কোনো কথাই বিশ্বাস করলাম না। এই হাত দিয়ে আমি আমার কলিজার টুকরাকে শাস্তি দিয়েছি বলে নিজের হাতকে ওয়ালের সাথে বাড়ি মারতে থাকে। তখন রাফির আব্বু গিয়ে থামিয়ে দেয় আর বলে, রাফির আম্মু, এভাবে ভেঙে পড়লে তো আর হবে না, আগে আমাদের রাফির খবর নিতে হবে। তো যারা টিকটকে গল্প শুনতেছো তারা আর কি বুঝতে পারতেছো না যে গল্প কখন পোস্ট হয় বা কিভাবে পোস্ট হয়, মানে দেখতে তোমাদের অসুবিধা হইতেছে। তো তোমাদের সুবিধার্থে বলি, প্রত্যেকটা পার্ট মূলত হয় 12 থেকে 15 মিনিটের পার্ট। তোমরা হয়তো টিকটকে 3-4 মিনিটের পার্ট করে দেখবা, কিন্তু ইউটিউবে 10-15 মিনিটের পার্ট একসাথে আপলোড দিয়ে দেওয়া হয়। তো আমার মনে হয় তোমরা ইউটিউবে গল্প দেখে বেশি মজা পাবা। তো এখনই যাও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, ইউটিউবের নাম ইটস মি ইয়ান। শিখার বাবা বলল, হ্যাঁ রাফির খবর নিতে হবে, কেমন আছে, কিভাবে আছে। রাফির আম্মু বলল, আজকে রাফির 2 বছর হলো জেলে থাকার, একটি বারের জন্য দেখতে যাইনি। কেমন বাবা মা আমরা? সন্তান যতই অন্যায় করুক না কেন, তবুও তো আমাদের সন্তান, সেটা কেন ভাবলাম না আমরা? জুই বলল, আম্মু চলো, ভাইয়া যে জেলে আছে সেখানে আমরা যাই। রাফির আব্বু বলল, চলো সবাই, পরে এসে সবকিছু শোনা বা করা যাবে, আগে রাফিকে নিয়ে আসি। তারপর সবাই যেভাবে আছে সেইভাবে গাড়িতে গিয়ে বেরিয়ে পড়ে জেলখানার উদ্দেশ্যে। চলেন এখন আবার রাফির কাছে ফিরে যাই। রাফি আদনান স্যারের রুমে দাঁড়িয়ে আছে। আদনান স্যার বলল, রাফি তুমি কি এখন বাসায় যাবে? রাফি বলল, কি করে যাব স্যার বলেন, 2টি বছর হয়ে গেল, একটি বারের জন্য দেখা করতে আসেনি, দেখা তো দূরে থাক, খোঁজ নিতেও আসেনি। আমি কেমন আছি, কোন অবস্থায় আছি। জেলার আদনান সাহেব বলল, তা অবশ্যই ঠিক বলছো, যাদের কাছে তোমার মূল্য নেই তাদের কাছে কিও বা কি করবে। নাও এখানে একটা সই করো, তোমার সবকিছু বুঝিয়ে নাও। রাফি বলল, ঠিক আছে স্যার। তারপরে রাফি সই করে সবকিছু বুঝে নিয়ে বেরিয়ে আসতে যাবে, তখন পিছন থেকে আদনান স্যার ডাক দিয়ে বলল, রাফি এখানে কিছু টাকা আছে, রেখে দাও, তোমার কাজে লাগবে। ভেবো না আমি দিচ্ছি, এগুলো তোমারই টাকা, তুমি কাজ করে পেয়েছো। রাফি বলল, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, যদি বেঁচে থাকে তাহলে আবার দেখা হবে, তবে এইখানে না।